কোন দল করেন সেটা জানি না, একমাত্র আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর অলির প্রেমিক যারা, রসুলের প্রেমিক যারা, তারা আমরা সকলে একত্রিত হব। আর যেন আমরা কখনো দিব না আল্লাহর অলিদের মাজারের উপরে যাতে হামলা করতে না পারে। এটা আমরা নবীর আশেক পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসেন, নবী প্রেমিক যারা, যারা অলি আল্লাহর সাহাব্বতে, অলি আল্লাহর মহাব্বতে থাকেন, অলি আল্লাহকে ভালোবাসে, আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সকলেই একত্রিত হয়েছি খুব কষ্ট নিয়ে মনের মধ্যে। কেন? এটা অলি আল্লাহর দেশ, বাংলাদেশ অলি আল্লাহর দেশ। হজরত শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাই, বাবা শাহপরান রহমতুল্লাহ আলাই 360 জন অলিদেরকে একসাথে নিয়ে তারাই সর্বপ্রথম এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর অলিরা সে অলিদের মাজারে হামলা করতেছে, অলিদের মাজার ভাঙচুর করতেছে। তারা কারা? যেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই, আল্লাহর অলিরা কোনো পেরেশানি না। সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন আমার অলিদের কোনো ভয় নাই, আমার অলিরা কোনো পেরেশানি না, আমার অলিরা কোনো চিন্তিত না। তাই অলিদের মাজারে যারা ভাঙচুর করতেছে তারা কারা? তারা কিন্তু সত্যিকারে মুসলমান না, তারা নামদারি মুসলমান, তারা ওহাবি মুসলমান, তারা এজিদি মুসলমান। যারা কারবাল্লা ঘটিয়েছে, যারা কারবাল্লায় আমার নবীর আওলাদ, আমার নবীর ইমাম, আমার নবীর সন্তান, আমার নবীর বংশধরকে যারা কারবাল্লায় শহীদ করেছে, তারা কিন্তু এজিদি মুসলমান, তারাও মুসলমান, তারা এজিদি মুসলমান। একটা হচ্ছে হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে এজিদি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা আজকে সকলেই সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে জাগ্রত হয়ে গেছে। আর আমাদের আল্লাহর অলিদের মাজারে কোনো হামলা করতে দেওয়া যাবে না। আমরা যে যেখানে থাকি আমাদের শরীরে রক্ত দিয়ে হলো আমরা আল্লাহর অলিদের মাজারের ভাঙ্গার প্রতিবাদে যাতে কোনো দুশ্মন, অলির দুশ্মনেরা, যারা নবীর দুশ্মনেরা, যারা আহলে বাইতের দুশ্মনেরা, তারা যেন কখনো আমার আল্লাহর অলিদের মাজারে আর কখনো হামলা করতে না পারে। কারণ আমরা সবাই যেন সচেতন থাকি, আমরা সবাই যেভাবে যেখানে আছি যেভাবেই থাকি আমরা যেন প্রতিবাদ করি। কারণ আমরা প্রতিবাদ না করলে আপনারা মনে করবেন যে আল্লাহর অলিদের মাজার যদি তারা ভাঙতে সুযোগ পায় তাহলে কিন্তু পৃথিবীর মধ্যে সত্য বলতে, আল্লাহর অলি বলতে এবং রসুল বলতে, প্রকৃত ইসলাম বলতে কোনো কিছু থাকবে না। তাহলে আমাদের নবীর ইসলামকে, নবীর আহলে বাইতের ইসলামকে, আল্লাহর অলিদের ইসলামকে, হুসাইন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে, সকল তরিকতপন্থী দলমত নির্বিশেষে, কে কি কোন দল করেন সেটা জানি না, একমাত্র আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর অলির প্রেমিক যারা, রসুলের প্রেমিক যারা, তারা আমরা সকলে একত্রিত হব। আর যেন আমরা কখনো দিব না আল্লাহর অলিদের মাজারের উপরে যাতে হামলা করতে না পারে, এটা আমরা কখনো দিব না প্রিয় আমার। এবং এই আর যারা পাগল ফকির যারা আছেন তাদের সাক্ষাৎকার যেন আপনারা না নেন, কারণ তারা পাগল মানুষ, তারা মজ্জুম হালে থাকে, তারা কখন কি বলে সেটা তারা ভালো জানেন। কিন্তু এইটা নিয়ে সরলতা সুযোগ নিয়ে এই যে মিডিয়া লোকের ভাইয়েরা আছেন, এইটা সুযোগ নিয়ে, সরলতার সুযোগ নিয়ে তারা এটা ভাইরাল করে পাগলদেরকে একটা ছোট করা হয়, পাগলদেরকে দিয়ে একটা অপমানজনক কথা বলা হয়। যার জন্য আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, আমার পাগল যারা আছেন, আল্লাহর অলির পাগল, আল্লাহর পাগল, রসুলের পাগল, তারা কিন্তু ভাই দেখবেন দুর্নীতি করে না, তারা মানুষের মাইরা খায় না, তারা কিন্তু দিলে কেউ খায়, কেউ দিলে না খায়। তাহলে সেই পাগলদেরকে নিয়ে যেন আমরা কোনো মস্কারা না করি, আমার পাগলদেরকে যেন কোনো আমরা কলঙ্কিত না করি। যার জন্য আপনারা মিডিয়া ভাইয়ের আছেন, সত্যটা প্রকাশ করবেন, যেটা সত্য সেটা আপনারা প্রকাশ করবেন। আপনারা যেটা সত্য যদি প্রকাশ না করি, যদি মিথ্যাটা নিয়ে আমরা মাতামাতি করি, তাহলে ইসলামের উপর আঘাত বেশি আসবে, আরও ইসলামের উপর আঘাত বেশি আসবে। যার জন্য আমরা সবাই বলি, যে যেখানে আছি, যেইভাবেই থাকি না কেন, আমরা আল্লাহর অলিদের পক্ষে গিয়ে, আল্লাহর অলিদের বিপক্ষে যারা, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।